والصلاة والسلام على رسول الله और सल्ली वसल्लम मुबारक अलैहि। আল্লাহ তাআলার আরশান দরবারে পাকে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজে আসার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। দিল খুলে মোহাব্বতে ইমানি আওয়াজে একবার আল্লাহর শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়ার নবী মায়ার নবীর নূরানি কদমে পাকে এই নাফাকি জবানে বাংলাদেশের প্রান্ত থেকে নবীর শানে মানে কয়েকবার দরুদ পড়েছি। আল্লাহ তাআলা তার প্যার রসুলের রওজায়ে খুদা সে আমাদের এই দরুদের হাদিয়া কবুল করুক, সকলে বলে আমিন। কোরআনে পাকের সূরাতুল আল ইমরানের 92 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার আলোকে এবং কয়েকটি হাদিসে পাক বলে আমার আলোচনা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে আজকে আমরা জানব, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় সদকা করার কি ফজিলত, কি মর্তবা ইসলাম দিয়েছেন, আমরা সে সম্পর্কে জানব। আমরা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, লা তানালুল বিররাহ। এটাকে বলা হয় কখনো, আল্লাহ তাকিদ দিয়ে বলেন, লা তানালুল বিররাহ, তোমরা কখনো পূর্ণ পাবে না, সওয়াব পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সওয়াব পাবে ওই বিষয় যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, ওই জিনিসটি যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। কোন জিনিস? আল্লাহ বললেন তুহিব্বুন, তোমরা যে জিনিসকে পছন্দ করো, মহব্বত করো, ওই জিনিস যদি কোরবান দিয়ে আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা খরচ করতে পারো, বান্দা তোমরাই সওয়াবের অধিকারী হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের সওয়াবের ভাগীদারি হিসেবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি 1 টাকা দিচ্ছ, নাকি 10 টাকা দিচ্ছ, নাকি 5 টাকা দিচ্ছ, নাকি সিরার দিচ্ছ, জানি না। আমি আল্লাহ সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র, কেমন ক্ষুদ্র, হাদিসে মোবারকা থেকে শুরু করে কোরআনে পাকের আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, গাছ থেকে যে একটি পাতা পড়ে যায়, এই পাতাটা আমার আপনার দয়াল মাবুদের অজান্তে পড়ে না, জানতে অর্থাৎ আল্লাহ তাআলার জানা। ওই পাতা যে পড়ে জমিনে, সেটার খবর আমার আপনার আল্লাহ রাখেন। বলি সুবহানাল্লাহ। কেমন আল্লাহ, কেমন মালিক। ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন, বান্দা আমি এমন আলিম, এমন जानने वाला, कोई चीज़ हमारी तरफ से गायब नहीं था। हर वक्त हमेशा, हर हमेशा कुल कायनात में जो चीज़ रहता है, सबकी खबर मैं खुदा की दरबार में रहता है। सुभान अल्लाह बिहम्दी। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন মনে করো না তুমি নামাজ পড়ছো না, আমি আল্লাহ খবর রাখি না। তুমি সেজদা দিচ্ছ, কি চাচ্ছ, আমি খবর রাখি না, এমন নয়। বান্দা তোমাদের অন্তরের এ চুপে চুপে কথা কিছুক্ষণ আগে যে বলেছিলে, হায় আল্লাহ এটা যদি হতো হতো, মনে মনে এখনো মুখে বলেনি। আল্লাহ বলে, বান্দা তোমার মনের ওই খবরটা পর্যন্ত আমি রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মর্যাদা কেমন? সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আমার উম্মতরা, ইয়া আমার নবীর উম্মতরা, আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় অভাব অনটনের মধ্যে যদি তোমরা আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, আল্লাহ রাস্তায় যদি দান করতে পারো, বান্দা তোমার এই দান দুনিয়াতে তুমি যে টাকা পয়সা ধন দৌলত করেছো, এটি হয়তো তুমি মারা যাওয়ার পরে সন্তান পেয়ে যাবে, স্ত্রী পেয়ে যাবে, আত্মীয় স্বজন ভাগ বসাবে। কিন্তু বান্দা একটি আমল, যে আমল তুমি আমি আল্লাহর রাস্তায় দান করেছো, মসজিদের জন্য দিয়েছ, কবরস্থানের জন্য দিয়েছ, রাস্তা মেরামতের জন্য দিয়েছ, এতিম মিসকিনকে খাদ্য খাওয়াইয়েছ। ও আমার বান্দা শুনো শুনো, তোমার প্রত্যেক
প্রত্যেকটা কষ্ট এবং আরামের মধ্যে সব অবস্থায় যে তুমি দান করেছো, ওই দানগুলোর প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, সম্ভব নয়। ওই দানগুলোর ফজিলত, ওই দানগুলোর মর্যাদা আমি আল্লাহ আমার কুদরতি কদমে রেখে দিয়েছি। বান্দা তুমি যখন আমলের জন্য টেনশনের মধ্যে পড়ে যাবে, এদিক থেকে ওদিক ছোটাছুটি করবে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার ফেরেশতারা শোনো, তোমরা এদিকে আসো, এদিকে আসো। দেখো আমার বান্দা মসজিদে যখন গিয়েছিল 10 টাকার একটি নোট নিয়েছিল, এই 10 টাকার নোট মন চায় না দিতে, কিন্তু আমার মহব্বতে বান্দা যখন মসজিদে দিয়েছে, ও ফেরেশতারা তোমাদের থেকে গোপন থাকতে পারে, কিন্তু আমি লা মাকামের খোদার কুদরতি নজর থেকে 10 টাকার নোট বিতা যায়নি। ও আমার ফেরেশতারা দৌড় দিয়ে যাও আমার বান্দার মিজানের পাল্লায়, এই 10 টাকা যে আমি আল্লাহর ঘরের জন্য নিয়ত করে দিয়েছে, সওয়াবের নিয়তে দিয়েছে, এই 10 টাকা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই 10 টাকা ইউদাইফুল লিমান ইয়াশা, আল্লাহ বলেন 10 টাকা থেকে আমি আল্লাহ বড় করতে 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 100, 200, 300 এমনকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে আমার বান্দার আমল নামায় সওয়াব দান করে। সুবহানাল্লাহ। 1 টাকা যদি দেওয়া হয়, সেটাকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কেন দেখেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো, যারা আমি আল্লাহ রাস্তায় খরচ করে তাদের উপমা কেমন জানো? আর যারা পকেটটাকে চাপ দিয়ে ধরে রাখে, একটু আস্তে আস্তে কষ্ট করে টাকা বাইর করে, তাদের তুলনায় যারা মন খুলে মসজিদের জন্য দান করে তাদের উপমা কেমন? আল্লাহ বলেন, কামাসালিল হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা। কোনো মানুষ মাঠের মধ্যে শস্য বপন করলো অথবা ধানের একটি গাছ লাগালো, সেখান থেকে আস্তে আস্তে আরও 60টি শাখা পশাখা বের হলো। 60টি পশাখা থেকে সার ওষুধ দেওয়ার পরে দেখা গেল সেখান থেকে 60টি সরা বের হলো, ধান বের হলো, সেখান থেকে শীষ বের হলো। 60টি থেকে প্রতি শীষের মধ্যে 100টি করে বের হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ও আমার বান্দারা শুনো, যেমন করে ও 60টি ডাল থেকে যেমন 100 করে 700 হয়ে যায়, 700টি ধানের গুঁড়ি হয়ে যায়, তেমনি করে যে সমস্ত আমার বান্দারা আমি আল্লাহর রাস্তায় দান করবে, ওই বান্দার আমলগুলো আমি আল্লাহর নিকট তেমন হয়ে যায়। ফি কুল্লি তুমবুলাতিন মিআতা হাব্বাতিন, যেমন একটি সরিষা কৃষক যখন জমিনের মধ্যে বপন করেছে, একটি সরিষা থেকে কিন্তু আর একটি হয় না, 100টি হয়, 50টি হয়। কি কথা বুঝা যায় আমার? ফেলেছে একটি, হয়েছে 100টি। আল্লাহ বলে, বান্দা এটি হচ্ছে আমার কুদরত। সুবহানাল্লাহ বলে। কারণ আমরা এমন জাতি, চোখে না দেখলে বিশ্বাস করি না। তো বুঝলেন, চোখে না দেখলে কি বিশ্বাস করি না। আল্লাহ বলে, এই জন্য তোদেরকে আমি একেবারে শস্য ক্ষেতের উপমা দিলাম। যে কাজগুলো তোমরা সব সময় করে থাকো, জমিনের মধ্যে শশা ক্ষেত যখন রোপণ করে, একটি বীজ রোপণ করে, দেখা যায় হঠাৎ করে একটি থেকে ক্যারেট হয়, ডাল হয়, পাতা হয়, আস্তে আস্তে লতা হয়, সেখান থেকে ফুল ফল বের হয়। রোপণ করেছে একটি, শস্য ফল ধরতেছে 1000টি 100টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সেই ওই তোমার চোখের সামনে যে গাছটি রয়েছে, ওই রকম আমি আল্লাহ তোমার সেখানে হইতে পারে 700 গুণ, কিন্তু আমি ইউদাইফুল লিমান ইয়াশা, আমি চাইলে এই 700-র মধ্যে সীমাবদ্ধ নয়। 700-কে 7000, 7000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি, 7 কোটি থেকে মিলিয়ন বিলিয়ন যাই আছে, আমার বান্দার আমল নামায় যখন কমতি হয়ে যাবে, আমি আল্লাহ তখন ফেরেশতাদেরকে জবাব দিব, ওই আমার ফেরেশতারা কত কমতি রয়েছে? বলে, আল্লাহ এত কমতি রয়েছে। তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, যত লাগবে আমি আল্লাহ বান্দার আমল নামায় ওই টাকার বিনিময়ে সওয়াব লিখে দিলাম, বিনিময়ে আমার বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলে, আমি কেমন জানো? ওয়াসিউন, প্রশস্তকারী। আমি আল্লাহ এমন প্রশস্তকারী,
তুমি দিয়েছো 1 টাকা, সেখান থেকে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ 700 করেছি, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিই। আমি আল্লাহ এমন জ্ঞানী, আমি আল্লাহ এমন রহমান। আমার বান্দা যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পাল্লায়, যখন মিজানের পাল্লায় যখন টেনশনে থাকবে, সমস্যা নেই। আমার বান্দার যদি নিয়ত খালেস হয়, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারে, মা বাবার যদি খেদমত করতে পারে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রহমান হিসেবে থাকবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য জায়গায় বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া। এই আয়াতে কারিমার মুফাসসিরিনে কেরাম বললেন, এই আয়াতে কারিমা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা। কত নম্বর খলিফা বলেন না? কত নম্বর? 1 নম্বর। যেনার আলোচনা আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বা'দাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান, তিনি হচ্ছেন সৈয়দনা আবু বকর, সৈয়দনা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। তিনি আল্লাহর রাস্তায় বের হলেন। যখন তিনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ওনার কাছে 40 দিরহাম ছিল। কয় দিরহাম? 40 দিরহাম ছিল। 40 দিরহাম থেকে 10 দিরহাম সকালবেলায় তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এরপরে বিকাল যখন হলো, তিনি আর 10 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। 20 দিরহাম শেষ। যখন সন্ধ্যা হলো, তিনি আবার আরও 10 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এরপর রাত যখন গভীর হয়ে গেল, খুঁজে খুঁজে যারা একেবারে ক্ষুধার্ত তাদেরকে খুঁজে খুঁজে আর বাকি 10 দিরহাম ছিল, সৈয়দনা আবু বকর সিদ্দিক এই 10 দিরহামও আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এখন বলতে পারেন সাহাবায়ে কেরাম কেন এত দামি হয়েছেন? কারণ নিজের প্রিয় জিনিস, আমরা এখানে যারা আছি, আমাদের কাছে দুনিয়াতে সবচেয়ে বড় প্রিয় হচ্ছে টাকা। কি কথা ভুল? একেবারে সত্য না? এই কথাই যায় আমি, টাকা প্রিয় জিনিস। টাকা এই প্রিয় জিনিস, মন চায় না দেওয়ার জন্য, মন চায় একটু ব্যাংকে রাখি, একটু মাসিক হিসাব লেনদেন একটু বাড়বে, কিন্তু যদি খরচ করে ফেলে এটা তো চলে যাবে। কিন্তু না, আল্লাহ বলে বান্দা ব্যাংকে নয়, আমি আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত তুমি এমনি কামাই করো নাই। তোমাকে আমি আল্লাহ শক্তি দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। এজন্য তুমি বান্দা, আমি আল্লাহর শক্তি দিয়ে, আমি আল্লাহর তরফ থেকে পাওয়া জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে টাকা ইনকাম করেছো। ও বান্দা, আমি তোমাকে রিজিক দিয়েছি। এজন্য তো সাগরে যখন কোনো মাঝি চলে যায়, খালি চলে যায় বোট নিয়ে, কিন্তু আল্লাহর নাম নিয়ে যখন জাল বাহন করা শুরু করে দেয়, হঠাৎ করে দেখা দেয় ও মাঝি যখন যে জেলে হঠাৎ করে যখন দেখে তার জালের মধ্যে মাছ এসেছে, জেলে এসেছে খালি হাতে, কিন্তু যখন মাছ দেখে খুশি হয়ে যায়, আল্লাহ বলে বান্দা এটা তোমার পাওনা নয়, এই পানির নিচে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে। শুধু তাই নয়, কোরআনে পাকের যতটুকু আমার মনে পড়ে 12 নম্বর পারার 1ম নম্বর লাইনে আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার বান্দা, তুমি মনে করো তুমি মানুষ, তোমাকে আমি খাওয়াই, তুমি তো এটা জানো না তোমার থেকে বড় কীট পতঙ্গ। কীট কাকে বলা হয়? একটি পোকাকে বলা হয় কীট, দাব্বা। যেমন আমরা কিছু পোকা দেখি যেগুলো আমরা চোখে দেখি না। অনেক সময় দেখা যায় ক্ষেতের মধ্যে যখন কৃষক বলে আমার ক্ষেতের মধ্যে কি হয়েছে, কি যেন পোকা কি যেন কেটে নিয়ে যায়, তখন ডাক্তার যখন চিকিৎসক যখন সেখানে যায় বলে আপনার ক্ষেতের মধ্যে এই পোকাগুলো হয়েছে, এই ওষুধ যদি আপনি সেখানে যদি স্প্রে করতে পারেন আপনার পোকা দমন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, ওই পোকাটা, যেই পোকাটা তুমি ওষুধ মেরে তাকে মেরে ফেলেছ, এতদিন সে যে খেয়েছে সেটা তোমার রিজিক থেকে নয়, আমি আল্লাহর কুদরতি রিজিক থেকে খেয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে দেখি আমাদের
পেটের মধ্যে যে ময়লাগুলো রয়েছে, তো দেখা যায় সেগুলো যখন বাথরুমে যায় সেখানেও কিছু পোকা আছে না নাই? আল্লাহ বলে, বান্দা এগুলো অন্য কারো রিজিক থেকে খাই না, এগুলো আমি মালিকের রিজিক থেকে খাই। সুতরাং একটি যখন কুকুর দেখা যায় পুরো দিন ঘুরতে ঘুরতে যখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে দেখা যায় কোনো দিকে খাবার পায় না, তখন সে ময়লা খায়। কি খায়? ময়লা খাওয়ার পরে তখন সে বলে, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, কারণ এগুলো আমার রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? এখন চিন্তা করুন, একটি কুকুরের বিশ্বাস এতটুকু। আমরা অনেক সময় দেখি ডাস্টবিনের মধ্যে অনেক বক, অনেক কাক দেখি সেখানে খাবার খায়, আমাদের পোষা গলা আমরা যেগুলো ফেলে দিই এগুলো খাই। তখন তারা বলে, আল্লাহ তুমি আমাকে কাক বানিয়েছো, আমার দুঃখ নাই, আমার রিজিক এখানে, আমি এগুলো খাচ্ছি, মনে দুঃখ নেই। কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, এত কিছু দেওয়ার পরও আল্লাহ যেগুলো হারাম করেছে আমরা এগুলো খাই। কি কথা কি মিছা? হারামগুলো বেশি খাই না? দেখবেন আমাদের সমাজে দেখা যায় আল্লাহ হারাম করেছেন মদ, কিন্তু আমরা এটা বেশি খাই। আল্লাহ হারাম করেছেন সুদ, আমরা এটা আরো বেশি খাই। আল্লাহ হারাম করেছেন ঘুষ, আমরা এটার দিকে আরো বেশি যাই। কিন্তু আমরা যেগুলো আল্লাহ হালাল করেছে এগুলো খাই না। মুনাফিকদের, কুরাইশদের একটা অভ্যাস ছিল, তারা ওটের গোশত খেত না, ফসরাব খাইত। কি খাইত? কথা বলেন না। ওটের গোশত খেত না, তারা খেত কি? ফসরাব। তো তারা নিজেদের জন্য এই উটের গোশত আল্লাহ হালাল করেছেন, কিন্তু তারা নিজেদের উপর হারাম করে নিয়েছেন। তখন আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কোনো মুসলমান যাতে আল্লাহ যেগুলো হালাল করেছে এ হালালকে হারাম মনে না করে। আবার এটাও বলেছেন যেগুলো আল্লাহ হারাম করেছেন এগুলো যাতে কোনো মানুষ হালাল মনে করে বক্ষণ না করে। মনে রাখবেন, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমার আপনার পরিচয় মানুষ। কি বললাম? সবচেয়ে বড় পরিচয় কি? এরপরে মানুষ থেকে তো অনেক মানুষ, হিন্দু বৌদ্ধ সবাই মানুষ, এখান থেকে আবার আলাদা করা হয়েছে, আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আর কি দরকার আছে? হ্যাঁ, কত মানুষ দেখেন না মসজিদে আসতে পারে না, অনেক মানুষ আশেপাশে আছে, কিন্তু আমাকে আপনাকে সুন্দর করে টুপি দিয়ে জুমার দিন গোসল করে, সাবান দিয়ে গোসল করে, আতর গোলাপ মেখে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আর আছে? একটু চিন্তা করবেন। সারা জীবন ওয়াজ শুনলে হবে না, সারা জীবন ওয়াজ শুনে পকেটে রাখলে হবে না, একটু কলিজায় লাগান। আমাকে আল্লাহ কেন বাছাই করেছেন? যদিও আমার বিষয় এটি নয়, একটু করে নোক্তা দিচ্ছি। আল্লাহ বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আসেন, আমাদের সমাজে আমরা দেখি হাতি ছোট না বড়? একটু কথা বলেন, কেমন বড়? এখানে যদি একটি হাতি আসে কেউ কি থাকবেন? মনে হয় না থাকবেন। হাতি এত বড়, দোকানদারের কাছে যখন টাকার জন্য যায়, দোকানদার তাড়াতাড়ি দিয়ে দেয়, কোন সময় আমার ক্যাশ পর্যন্ত উল্টায় দেয়, এত বড়। বুঝলেন না? তো হাতি এত বড়, আরও প্রাণী রয়েছে পৃথিবীতে, এত প্রাণীকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেনি। হাতির মধ্যে পা কয়টা? জোরে বলেন না। 4টা পা, সুরাতা বিশাল লম্বা, আছে না নাই? আপনি যে কলা গাছ লাগ পান না, এমনি করে মারে নিয়ে নেই, তার মধ্যে কত শক্তি। আল্লাহ বলে, এ হাতি আমি ইবাদতের জন্য বানাই নাই, যেই মানুষের পা দুটি, ওই মানুষকে আমি আল্লাহ ভালোবেসে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য বানিয়েছি। আমাকে আপনাকে আল্লাহ চাইলে তো হাতি বানাইতে পারতো নাকি? হাতিকে সবাই যদিও ভয় পায়, কিন্তু শিকারের সুযোগ পেলে গুলি মারে। চন্দনাশ, তারপর আপনি সাতকানিয়া, এদিকে দেখবেন হাতির আঘাতে অনেক মানুষ দৈনিক মারা যাচ্ছে। কি মারা যাচ্ছে না? অনেক মানুষ আগুন নিয়ে তাদেরকে দৌড়ানি দিচ্ছে। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যখন একেবারে অসহায় কোনো মানুষের কাছে যদি যাবেন, ভাই আল্লাহর রাস্তায় আমি কিছু খাইতে পারি না, দেখেন একটু চিন্তা করেন, এ হাতি বলার কোনো সুযোগ নাই, হাতির মুখ নাই, জবান নাই, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জবান দিয়েছেন বলার জন্য। খিদা লেগেছে, ভাই আমাকে একটু খাবার দাও, ভাই আমাকে একটু আহার দাও, আমার ক্ষুধা লেগেছে। অন্য ভাই বলে, ধরো আমার কাছে 5 টাকা আছে, তুমি নিয়ে যাও, বলে না? এই যে বাকশক্তি, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যারা এখানেও আছেন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, এখানে আমরা যারা আছি একটু চিন্তা করেন, আমাকে আপনাকে আল্লাহ
সেম জিহ্বা দিয়েছেন, কিন্তু এই জিহ্বা দিয়ে আমি কথা বলি, আমার পাশের জন কথা বলতে পারে না, আছে না নাই? কিন্তু আমি আপনি এই হোশ আমাদের নাই। আমরা আছি দুনিয়া নিয়ে, আমরা আছি এই দুনিয়াকে কিভাবে আমরা পেয়ে থাকবো, কিভাবে পাবো এই চিন্তায়। আল্লাহ বলেন বান্দা আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি। বলে কি রিজিক? টাকা পয়সা যাই দিয়েছেন। বলে 100 টাকা আছে, বলে 100 টাকা থেকে সৈয়দনা আবু বকরের মতো 10 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দাও না, দেখবা তোমার এই 90 টাকা আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আর যদি 100 টাকা যদি একেবারে গোপন করে রাখো, 100 টাকা যদি একেবারে চিপটিয়ে রাখো, দেখবে হঠাৎ করে যখন তুমি বাসের মধ্যে উঠবে, চোর তখন তোমার থেকে পকেট মেরে নিয়ে যাবে। এটা হচ্ছে মুসিবত। আল্লাহ নবী বললেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা, দান সদকা মানুষের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের কাজের জন্য যেগুলো দান করবেন, এগুলো আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিবে। আসুন আমরা সেদিকে যাই। আল্লাহ বললেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন। এখন আসেন কিয়ামতের ময়দান কেমন হবে, আল্লাহ এটাই বললেন। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ বলবে, আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে বান্দা তুমি কেন জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা বলবে আল্লাহ আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? বলেন না, জোরে বলেন না। মুসল্লি কি যারা নামাজ পড়ে না তাদেরকে বলা হয়, নাকি যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয়? কথা একেবারে ক্লিয়ার। তাহলে আপনারা বললেন, তাহলে এই কথার মধ্যে পার্থক্য হয়ে গেল। আমরা যারা নামাজে নাই, আমরা কিন্তু মুসল্লির কাতারে, মেজবানের কাতারে আছি, কিন্তু মুসল্লির কাতারে। এখন আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা এই মেজবানের কাতার থেকে মুসল্লির কাতারে আসবো। কি পারবেন তো ইনশাআল্লাহ? নাকি একেবারে আগের মতো 2024 সালও শেষ, একেবারে যেরকম জানুয়ারি যেমন ডিসেম্বরে তেমন, নাকি এরকম হলে কি জীবন চলবে? না। মনে রাখবেন, আপনার এক একটা দাড়ি পাকতেছে মানে আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে কবর তোমাকে ডাকতেছে, কবর আমাকে ডাকছে, কবর আপনাকে ডাকছে, নাকি? আমরা তো এই জন্য আল্লাহ বললেন ওই দিনটাকে ভয় করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইয়ুন ফিহি। কিয়ামতের ময়দান যেদিন হবে, ছেলের কাছে দৌড় দিবা, বাবা কিরে ছেলে আমার, তোমাকে আমি লয়ার বানিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়েছি, মসজিদের জন্য চেয়েছিল 10,000 টাকা, 5,000 টাকা দিই নাই, বলেছি আমার ছেলে কালকে পরীক্ষা, 5,000 টাকা দেওয়া লাগবে, আমার কাছে এখন টাকা নাই। যে ছেলেকে লয়ার বানিয়েছে, যে ছেলেকে MBBS বানিয়েছে, সেই ছেলের কাছে দৌড়ে যাবে, বলবে বাবা, তখন বলবে কিরে ছেলে, আমি তোমাকে না লয়ার বানিয়েছি, তোমাকে না আলেম বানিয়েছি, আমাকে একটু আমল দাও না। তখন ছেলে বলবে ইয়া নফসি ইয়া নফসি। আজকে এমন দিন এসেছেন যে দিন তো আমিও টেনশনে আছি, আমিও পেরেশানির মধ্যে আছি, আমার কি অবস্থা হয়। একটু কথাগুলো বুঝবেন আমার। আল্লাহর নবী বললেন, যখন ইদা মাতা ইবনে আদম, যখন বনি আদম মারা যায়, তখন ইনকাতা আমালুহু, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমলের দরজা, জোরে বলেন, খবরদার জুরনি যাব না, কিন্তু জুরনি গেলে কিন্তু আপনি আওয়াজ বন্ধ করে দেব। আলোচনা শেষ। মসজিদে ইবাদতের জায়গা, কি বলেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আছে নি জুরানি, আছে এখন আছে, আছে বড় কারো কারো, দেখেন খবরদার। আল্লাহ বলবেন তোমার আমল সম্পর্কে, আমার আপনার আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। তখন আমলের ঘাটতি, ছেলের দিকে দৌড়াবে, মেয়ের দিকে দৌড়াবে। তখন ছেলেকে গিয়ে বলবে আমাকে একটু আমল দাও না, আমাকে একটু আমল দাও না। তোমাকে না এত কষ্ট করে রাত দিন 24 ঘন্টা নামাজ কাজা করে এত পয়সাওয়ালা বানিয়েছি, আমার টাকা পয়সা সব তো তোমার জন্য দিয়ে এসেছি। বিল্ডিং যেটা বানলাম এত কষ্ট করে, অনেক জায়গা থেকে ধার কর্জ করে, তুমি থাকছো, আমি তো চলে আসছি। একটু মনে রাখেন, এখানে যারা আমরা বাবা হয়েছি, আমাদের টার্গেট কি? ছেলেটাকে একটু প্রতিষ্ঠা করব, ছেলের জন্য একটা ঘর করব। কি কথা মিল আছে আমার? সবাই বলবেন কথা। এখানে কেউ আছেন যে নিজের জন্য বানাইছেন ঘর, এরকম কেউ আছেন? হ্যাঁ, তাহলে তো কেউ নাই। আমাদের সবার টার্গেট কি? ছেলের জন্য, পরিবারের জন্য, নাকি নিজের জন্য? নিজের জন্য যদি হতো তাহলে আমাকে তো আপনাকে মারা যাওয়ার পরে এখান থেকে একেবারে অসহায় করে বের করে দিত না।
তাহলে বোঝা যাচ্ছে যত পরিশ্রম, যত মেহনত, যাই কিছু করছি নিজের জন্য নয়, পরের জন্য। কার জন্য? তো পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের। এখন বুঝে আসছে কথা? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনাকে কবরে দিয়ে আসবে। এখন আপনার টাকা পয়সা ধন দৌলত, অথচ এই ঘর বাড়ি করতে করতে আপনার অনেক হায়াত শেষ, অনেক পরিশ্রম শেষ, অনেক নামাজ শেষ, অনেক কাজা নামাজ হয়ে গিয়েছে, অনেক রোজা শেষ, কিন্তু একমাত্র এই ঘর তৈরি করার জন্য। একবারও চিন্তা করেন নাই আমার ঘর এটা নয়, আখিরাতের ঘর কবর, নাকি? আমরা এখানে যারা আছি এখন বয়স হয়ে গিয়েছে, আর চিন্তা নাই ঘরের। ছেলে যখন বলে, একটু বড় কথা বলে, তখন বাবা বলে, বাবা ঘরটা তো আমার জন্য না, তোমার জন্য। তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমাকে একা করে দিলে। এজন্য মনে রাখবেন, সেই দিন বড় কঠিন দিন হবে। আল্লাহ বলেন, বান্দা ওয়ালা শাফা খুল্লাতুন, খুল্লাতুন মানা বন্ধু। দুনিয়াতে আমার আপনার এখানে অনেক বন্ধু আছে, আছে না নাই? কিন্তু দেখবেন কিয়ামতের ময়দানে বন্ধুকে জিজ্ঞেস করবে, কিরে দোস্ত, তোর জন্য না দোকানে বসে বসে আমি আড্ডা দিয়েছিলাম, তোর জন্য না আমরা একসাথে বসে বসে জুয়া খেলছিলাম, নামাজটা কাজা করছিলাম, আমাকে একটু আমল দাও না। বন্ধু বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আরে আমার কি অবস্থায় আমি নিজে জানি না, তুমি আমার কাছে আসছো? তাহলে দেখেন সবাই কিন্তু পর করে দিবে। কেমন পর? ওলা শাফাআতুন। সেদিন এরকম বেনামাজিরা কি দাঁড়াবে সাফাত করার জন্য? কথা বলেন না। বেনামাজিরা কেমন থাকবে জানেন? তাফসীরের কিতাবে এসেছে, যারা নামাজ পড়েনি তাদের থেকে পাগুলো কেটে নেওয়া হবে, পাগুলো কেটে নেওয়া হবে। তখন আল্লাহ তাদেরকে বললেন, উসজুদু, এখন সিজদা করো। তখন তারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার তো পা নাই, আমার তো গিরা নাই, কি দিয়ে সিজদা করবে? তখন আল্লাহ বলবে, কিরে বান্দা, আমি না তোমার দুনিয়াতে পা দিয়েছিলাম, গিরে দিয়েছিলাম, তো দুনিয়াতে তো আমার দিকে যাও নাই, মসজিদের দিকে যাও নাই, দুনিয়াতে ভালো কাজের দিকে যাও নাই, ছুটেছো তো নেতা নেত্রী পিছনে পিছনে, এখন যাও না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম, সেদিন প্রত্যেক দলের নেতাদেরকে ডাক দেওয়া হবে। তখন নেতারা চলে আসবে, নেত্রীরা চলে আসবে, দাঁড়িয়ে যাবে, দেখবি পিছে পিছে অনেক কর্মী, কিরে সবাই বেনামাজি, সবাইকে। তখন নেত্রীকে নেতাকে জিজ্ঞেস করবে, কিরে তুমিও নামাজ পড়ো নাই, তোমার একটা মিটিংয়ের জন্য কত মানুষের নামাজ কাদা হয়েছে, এর দায়ভার তুমি নাও। বলবো, আল্লাহ আমি এই বোঝার মধ্যে আমি নেই, এই বোঝার ভিতরে আমি। তখন বাকিরা বলবে, কিরে তুই তো আমাদেরকে ধোঁকা দিয়েছিলি, তুই না আমাদেরকে বলেছিলি 200 টাকার জন্য মিছিলে যাওয়ার জন্য। এই কথাটা কাফেররা মুনাফিকরা কিয়ামতের ময়দানে বলবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন কালিমার, তখন কোরআনে পাকের মধ্যে এসেছে সমস্ত ভূত ফেরাউত যারা আছে, এ দেব দেবী, এদেরকে তখন জিজ্ঞেস করা হবে, কিরে মানুষদেরকে যখন জিজ্ঞেস করা হবে, তোমরা কেন তাদের পূজা করেছিলে? বলে, আমরা তাদেরকে পূজা করেছিলাম আযাব থেকে, গজব থেকে বাঁচার জন্য, আযাব থেকে গজব থেকে বাঁচার জন্য। আর কিয়ামতের ময়দানে এরা আমাদের সুপারিশ করবে, এই জন্য তাদের আমরা অনুসারী ছিলাম। তখন আল্লাহ বলবে, তাদেরকে ডাক দাও, তোমরা যাদেরকে পূজা করেছিলে, যাদের অনুসারী ছিল, নেতা নেত্রীর অনুসারী ছিল, ডাক দাও সবাইকে। সেদিন ডাক দিবে আল্লাহ রাব্বুল আলামিন। নেতা তো দাঁড়িয়ে থাকবে, পিছে আসতে চাইবে না, কারণ হিসাব তো নেওয়া লাগবে। প্রথমে আগে নেতাকে দিয়ে শুরু হবে, বুঝলেন নাই? তখন একেবারে শ্রোতা যারা আছে তখন বলবে, ওই মিছিলের মধ্যে আগে ছিল না, তখন সবাই একেবারে ঠেলে ঠেলে একেবারে সামনে দিয়ে দিবে, বলে আজকে যদি শুরু হয় বিচারটা নেতার মাধ্যমে শুরু হোক। তখন বাজাই দিবে, হুঁশিয়ার, নেতা হতে সাবধান। এমন নেতা চাই যে নেতার মধ্যে আমার রসুলের আদর্শ আছে, এমন নেতা চাই যে নেতার মধ্যে আমার রসুলের জীবনী আলোচনা হয়। এমন জীবন লাগবে যে জীবন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কবর আমাকে বলবে ওয়েলকাম। এমন আমাকে জীবন গঠন করা লাগবে, কিয়ামতের ময়দানে ওই ছেলের দিকে দৌড়ানো লাগবে না, মেয়ের দিকে দৌড়ানো লাগবে না। সেদিন আমি বলবো, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, বান্দা তুমি কি করেছো, তখন আমি আপনি যাতে সবাই জবাব দিতে পারি, আল্লাহ টাকা বেশি জমাইতে পারি নাই, যাই কিছু জমাইছি, ব্যবসা বাণিজ্য যাই করার তুমি ক্ষমতা দিয়েছো, 10 টাকা 5 টাকা করে মসজিদের জন্য দিয়েছি, খোদার কসম। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বললেন, মান বানা মাসাজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি বলবেন, আমি তো দুনিয়াতে, জান্নাতে আল্লাহ ঘর কেমনে তৈরি করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়াতে কেউ যদি সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম একবার যদি এই দোয়া পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ উৎপন্ন করে দেন। এখন বলবেন, আমি দুনিয়াতে
এখন জান্নাতে খেজুর হচ্ছে। বলে কেন? বলে এটা তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে সেখানে কি ইন্তজার করা লাগবে, অপেক্ষা করা লাগবে, টাটকা টাটকা খেজুর দেওয়া হবে। সেদিন আর খাওয়ার জন্য পেরেশানি হওয়া লাগবে না। খিদা লেগেছে, কম টাকা ছিল, তারপরে আল্লাহ রাস্তায় দিয়েছে। মন চায় না মসজিদের জন্য দিতে, একবার এসেছে, দুইবার এসেছে, বলে আজকে না কালকে, কালকে না পরশু, নাকি? অনেকের হয়তো কষ্ট যাবে। মনে রাখবেন, এই মসজিদ আপনাদের এলাকার। আমার কথাগুলো ক্লিয়ার? এগুলো আপনাদের এলাকার সম্পদ। যাই কিছু করেন বাহিরে করবেন, মসজিদ নিয়ে নয়। এই মসজিদ বড় আমানত। এই মসজিদের দেওয়ালগুলো এখন কথা বলছে না, এই পাথরগুলো এখন কথা বলছে না। কিয়ামতের ময়দানে যদি এই মসজিদ যদি আমার আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয়, কোনো নেতা থাকবে না, নেত্রী থাকবে না, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। যদি এই মসজিদ যদি আমার জন্য একবার সাক্ষী হয়ে যায়, আজকে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা এই মসজিদ যারা সিজদা দিচ্ছে তাদের জন্য দাঁড়িয়ে যাবে, তো মসজিদ দাঁড়াবে কার পক্ষে? ইমানদারের পক্ষে। মসজিদ জবান খুলে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি যে মসজিদে আসার সময় বালিগুলো লেগেছে, এই বালিগুলো পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদায় দিবে। বলবে, আল্লাহ তোমার বান্দা যখন মসজিদে যাচ্ছে, আমি তো বালি ছিলাম, কিছুই ছিলাম না, তখন সে যাওয়ার সময় বালিগুলো, আমি বালি তার কদমে কদমে লেগেছিলাম। আল্লাহ তোমার বান্দা তো দামি ছিল, এজন্য আমি চাই না দুনিয়াতে তার সাথে ছিলাম, জান্নাতেও তার সাথে থাকতে চাই। আল্লাহ বলবেন, বালিগুলো সেই দিন কথা বলবে, প্রত্যেক কীট পতঙ্গ কথা বলবে। সবাই যদি আপনার বিরোধী হয়ে যায়, কিছু আসে যায় না আমার, কিন্তু আমার মালিক আমার চাই, আমার মালিক আমার পক্ষে চাই, আমার নবী আমার পক্ষে চাই। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার দরকার নেই। দুনিয়া কেমন? মাতাউল গুরুর। আল্লাহ বলেন, মাতাউল গুরুর কেমন? বলে রুটা গিয়েছে, আর কোনো দাম নাই, ডেড বডি হয়ে গিয়েছে। রুটা যাওয়ার পরে আপনি যত বড় মিনিস্টার হোক না কেন, একদিন রাখবে, 2 দিন রাখবে, এরপরে আর দাম দিবে না। দিবে? কত পাষাণ একটু চিন্তা করেছেন? কত পাষাণ হলে এমন হয়? আমরা যদিও মানুষ, কিন্তু আমরা হোশ নাই আমাদের। কবরস্থানে যখন নিয়ে যাওয়া হয়, কবর দেওয়ার পরে সবাই বলে একেবারে আশেপাশে মাটিগুলো একটু চাপ দাও। নাতিদেরকে ডাকা হয়, ছেলেদেরকে ডাকা হয়। এখন চিন্তা করছেন, আল্লাহর নবী যে বলেছেন 3টি আমল ব্যতীত বান্দার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি তার মধ্যে? আমল সালেহ, নেক আমল। নেক আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। এরপরে সদকা। প্রশ্ন হতে পারে আফদালুল আমাল অথবা আফদালুল আমালি আহাব্বু ইলাল্লাহ। প্রশ্ন করলেন সাহাবী আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট কোন আমল বেশি প্রিয়? তখন আল্লাহর নবী বললেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াক্ত মতো নামাজ পড়া। আরেকটি হচ্ছে দান করা, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় যদি দান করতে পারেন, কি হবে? ইনকাতা আমালু, যখন আপনার আমার আমলনামায় বন্ধ হয়ে যাবে দরজা, কবরে যখন চলে যাবেন, ছেলে যদি ওয়ালাদান সালেহ, 2 নম্বর, ভালো যদি ছেলে যদি রেখে যেতে পারেন, আপনার ছেলে নামাজে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই দোয়াটা কবরে যাবে। আল্লাহ নবী বললেন, যখন কোনো সন্তান বাবার জন্য, মায়ের জন্য কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, লামকানের খোদা ওই বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে আমরা অনেকে আছি বাবার কবর জিয়ারত করি না, আমরা অনেকে আছি মায়ের কবর জিয়ারত করি না, আছি না নাই? মায়ের রক্ত চুষে চুষে আমরা বড় হয়েছি, আজকে শাশুড়ি পেয়ে আমরা অনেকে বলে যাই। মনে রাখবেন, এগুলো চিন্তা করবেন একটু। এই মায়ের স্তন থেকে প্রত্যেকটা ফোঁটা দুধ আমার আপনার কলিজায় ঢুকেছে। কলিজায় যাওয়ার কারণে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে, আপনারা মাঠে ময়দানে কাজ করার সুযোগ হয়েছে। আজকে অনেকে আসেন, স্ত্রীর কথা ধরে মাকে অমূল্যায়ন করেন। খবরদার মুসলমান, স্ত্রীকে যদি স্বর্ণের মুকুট পরান, কোনো লাভ হবে না মাকে যদি আঘাত করেন। আর যদি মায়ের সম্মান দিতে পারেন, তাহলে এই মা আপনার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। আসুন, আমি বেশি দিকে যাচ্ছি না। আল্লাহর নবী বললেন, যে কথাটাই ছিলাম, শেষে বললেন, আও ইলমুন ইউতাফাউ বিহি, এমন এলেম, কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। কোরআন তেলাওয়াত যে হচ্ছে, মক্তবগুলোতে কোরআনের শিক্ষা হচ্ছে, ভালো না খারাপ? কথা বলেন। মনে রাখবেন, যারা উলামায়ে কেরাম
কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে কোনো দল চিন্তা করবেন না। শুধু একটি কথা চিন্তা করবেন, সে আমার রসুলের দলে আছে কিনা এটা দেখবেন, আমার রসুলের কথা বলে কিনা, কোরআনের কথা বলে কিনা এটা দেখবেন। আমরা যারা ইমামতির দায়িত্বে আছি, আপনারা মনে করবেন হয়তো আপনাদের দায়িত্ব পালন করছি, এটা ভুল। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দায়িত্ব পালন করছি। না হলে আমরা এখানে দাঁড়িয়ে এতদিন থাকার কোনো দরকার নেই। আমরা অনেক সময় অনেক কথা শুনি, কোন দল কেন দেখবেন? আজকে অনেক নেতা নেত্রীরা দল দিয়ে গিয়েছে, আমার রসুল কি আমার আপনার জন্য দল দিয়ে যায় নাই? কথা বলেন না? মেশকাত শরীফে সেটাও এসেছে, তিরমিজিতে এসেছে, অনেক দল রেখে গিয়েছেন অনেক নেতা নেত্রীরা। আমার রসুল জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, হাউজে কাউসারের কথা বলেছেন, ফুলসিরাতের পারের কথা বলেছেন, জাহান্নামের শাস্তি কেমন হবে বলেছেন। এত কিছু বলার পরে আমার রসুল বলে দিয়েছেন, বনি ইসরাইল 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল 72 দলে ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুকুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। চ্যালেঞ্জ করে বললাম, কোন মায়ের সন্তান যদি থাকেন, কোন দলে আমরা যাচ্ছি? আমার রসুল বললেন, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি দল, সেটা জান্নাতে যাবে। ইমাম বুখারীর জীবনী দেখেন, ইমাম তিরমিজির জীবনী দেখেন, ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, যত আউলিয়া কেরাম বুজুর্গানে দিনে দুনিয়াতে এসেছে, কেউ সালাফি ছিলেন না, কেউ লামাযহাবি ছিলেন না, সবাই ছিল আহলে সুন্নাহ ওয়াল জামা। ইয়া আহলে সুন্নাহ ওয়াল জামা কিতাবের মধ্যে এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যদি আপনি কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে যান, আল্লাহ নবী বললেন, মান সাজ্জা সুজ্জা ফিন্নার। যারা দল থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে যারা বের হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এখন ছেড়ে দিলাম আপনার কাছে, আপনি কোন দলে যাবেন। এজন্য আসুন, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বললেন 3 প্রকার মানুষের উপর আমি আল্লাহর রহমত। কয় প্রকার? এক প্রকার হচ্ছে নবী, দ্বিতীয় নম্বর হচ্ছে সিদ্দিক ওয়াস শুহাদা, যারা শহীদ। এজন্য আমি কথাগুলো বললাম। আমরা এখানে যারা রয়েছি, আমরা বাহিরের কেউ নই, মনে রাখবেন। আমরা এক একজন বাহিরে অনেক দল করতে পারি, এটা বাইরে, মসজিদেও না, মাদ্রাসায়ও না। আমি আপনি যখন মসজিদে ঢুকে গিয়েছি, আমার আপনার চিন্তা থাকবে আমি একজন আল্লাহর বান্দা, নাখান্দা বান্দা। যারা আগে ঢুকেছে তাদের থেকে একেবারে ছোট বান্দা। এরকম নিয়ত নিয়ে যদি মসজিদে আসতে পারেন, আপনার নামাজ, আপনার রুকু, আপনার সেজদা আল্লাহর দরবার কবুল হয়ে যাবে। আর যদি কোনো নেতা নেত্রীর মন মানসিকতা নিয়ে মসজিদে আসেন, খোদার কসম আপনার কোনো রুকু সেজদা আল্লাহর দরবার কবুল হবে না। আল্লাহ নিজে বললেন, লা তামশি ফিল আরদি মারহান, হে আমার বান্দারা, জমিনে ফাসাদ করো না, অহংকার হয়ে চলো না। বলে, তুমি যদি অহংকার হয়ে যদি কতটুকু হতে পারো, তুমি আমার জমিনকে চাইলে এই জমিনটাকে ভেদ করতে পারো না। আমরা যে জমিনকে ছিদ্র করি, এটা আমাদের হুকুমে নয়, আমাদের শক্তিতে নয়, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহ বললেন, ও বান্দা, আরো সুন্দর করে বলেছেন, তুমি এত বড় হয়ে গিয়েছো, এত বড় লিডার হয়ে গিয়েছো, কত বড় হয়েছো, একটু পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়াও না, দেখো না পাহাড় কত উঁচু, তুমি কত ছোট। পাহাড়ের থেকে বড় হতে পারবে না। সুতরাং অহংকার করার কিছুই। সুতরাং আমাদের অন্তরে থাকবে আমরা সবাই আল্লাহর বান্দা। কি বললাম? দুনিয়াতে চলতে গিয়ে এক একজন এক এক দল করবেন, সেটা আমার দেখার বিষয় নেই। তবে শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ এমন দল করবেন যে দল করলে আমার আখিরাতেও কাজে আসবে, দুনিয়াতেও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকল বলে আমিন। বিশেষ করে আপনারা জানেন আমার আলোচনা শেষ পর্যায়ে। আমি তো আপনাদেরকে বেশি সময় দিই না, যেই দিন থাকি তারপরে কিছু কথা বলি। মনে রাখবেন, এলাকা আগে, ব্যক্তি আগে নয়। কি বললাম? এখানে যে প্রতিষ্ঠান হয়েছে, কবরস্থান হয়েছে, বুক ফুলিয়ে বলবেন, এটা আমাদের, এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার। একজনের কেন্দ্রিক নিবেন না। সবার, কেউ বেশি দিয়েছেন, কেউ কম দিয়েছেন। এই কম বেশির কারণে আজকে এখানে একটা কবরস্থান হয়েছে। ছোট মনে করবেন না, মন এত ছোট করবেন না। আজকে এই মসজিদ এতটুকু হয়েছে। অনেকে হয়তো অনেক কথা বলবেন, মনে রাখবেন, এমন কোনো কথা বলবেন না যে কথা মসজিদের বিপক্ষে যায়, যে কথার কারণে মসজিদ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারা মসজিদের লস হয়। আমার দ্বারা, আপনার দ্বারা যদি মসজিদের 1 টাকাও যদি লস হয়, এই মসজিদ কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যদি পারি আমরা সহযোগিতাভাবে সবাই সবার আঙ্গিকে একটু যদি চেষ্টা করি, বেশি কিছু লাগে না। আমাদের প্রথমত লাগবে আন্তরিকতা। কি বললাম? এই ভালোবাসাটা তৈরি করেন।
ভালোবাসা তৈরি করেন। যে কোনো দল, যে কোনো প্রতিষ্ঠানের সবাই যদি বলে এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছেন, আমাদের কি দরকার, এরা করবে, মনে রাখবেন এই প্রতিষ্ঠান সামনের দিকে যাবে না। আমার এই বয়সে আমি বলতেছি, এই প্রতিষ্ঠানে এদিকে সামনের দিকে কোনো দল সামনের দিকে যদি মনে রাখেন, ঠিক আছে, সভাপতি সেক্রেটারি যাদেরকে বসাইছি তাদেরকে কেন, আমাদের সহযোগিতার জন্য। আমরা সবাই কর্মী, কি আমরা সবাই এই মসজিদের খাদেম। এই মসজিদের প্রত্যেকটা বিষয় দেখা আপনাদেরই দায়িত্ব। ভালো মন্দ সব কিছু দেখবেন। তবে অনেক সময় দেখা যায়, আমিও দেখেছি আপনাদেরকে অনেক সময় ডাকা হয় কিন্তু আপনারা আসেন না। এটা হচ্ছে আপনাদের ভুল, সবচেয়ে বড় ভুল। কিন্তু আপনারা পিছনে কথা বলেন, এটা হচ্ছে বড় গুনাহ, গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাল কতলি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার থেকে মারাত্মক গুনাহ। আমি আগেই বলেছি, এমন কথা বলবেন না, ঘরের কথা বাইরে বলবেন না। এবার একটু থিওরিতে যাই। আপনার আমার এত সমস্যা কেন জানেন? আমরা ঘরের কথা বাইরে বলি। অনেক স্বামী আছে, স্ত্রীর মধ্যে দোষ আছে, বন্ধুকে গিয়ে বলে দোস্ত আমার ওয়াইফের এই সমস্যা। তখন বন্ধু যখন জেনে গিয়েছে, তখন আপনাকে সুযোগ যখন পাবে তখন বলবে, তুই আজকে সুইসাব হয়ে গিয়েছ, বেড়া তোর বউ ব্যাপারটা চলে। তুই না বলেছিলি তোর বউ গতদিন অমুক জায়গায় গিয়েছিল। আমি কি জন্য বললাম, ঘরের কথাগুলো ঘরেই রাখবেন, যত কিছু হোক বাহিরের যাতে দেওয়ালও না জানে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে দেখবেন যতই কিছু হোক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, সম্পর্ক ঠিক থাকবে, মজবুত থাকবে। ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত রাখবেন, যতই কিছু হোক। মেয়ে মেয়ে, মহিলা মহিলা, অনেক কিছু হবে, এটা আমাদের দেখার বিষয় না। ভাই ভাই সম্পর্ক কি রাখবেন? মজবুত। তাহলে আমার কথা এখানে শেষ। আমরা যারা এখানে আছি, আমরা সবাই এই মসজিদের এক একজন খাদেম। যারা মেহমান এসেছেন তারা নয়, আমরা যারা এখানে থাকি তাদেরকে ছোটো করছি না, আমার কেউ মাইন্ড করবেন না। যারা আছেন আশেপাশে, সবাই ভালো মন্দ দেখার অধিকার সবার আছে। কেমনি চিন্তা করবেন এই মসজিদটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। এজন্য এখানে অজুখানার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে আপনারা রাজি আছেন? হ্যাঁ, আবার কেউ কথা বলবেন কোনো অজুখানা কেন করতেছে? আগেই বলছে, আপনাদেরকে আগে পরিচয় দিয়ে দিয়েছে, আপনারা খাদেম। তো খাদেমও যদি বিরোধিতা করেন তাহলে হবে? হ্যাঁ, এক একজন প্রত্যেক জায়গায় কি খাদেম, পরামর্শ দিবেন, ভালো পরামর্শ, তাহলে প্রতিষ্ঠান আগাবে। এরপরে ওনারা চাচ্ছে এখান দিয়ে একটু বড় করতে। অনেকে বলতেছেন লাগবে না, অনেকে বলতেছেন লাগবে। এখন আপনারা যারা আছেন এখান থেকে আমি ভোট নেব, কি লাগবে নাকি লাগবে না বলে। তাহলে আজকে থেকে লাগবে না কথাটা বাইর করা যাবে? হ্যাঁ, লাগলেও আপনারা টাকা দিতে হবে, যত কিছু হোক আপনাদের থেকে লাগবে নাকি? বাইরে থেকে আসলে সেটাও অন্য বিষয়, কিন্তু আপনাদেরকে আগে লাগবে। আমি কথাগুলো এই জন্য বলছি, আমি আপনাদের এলাকার সন্তান। এই মসজিদের জন্য কি করেছি সেটা দেখার বিষয় নয়, কিন্তু এই মসজিদের সাথে আমার একটা জীবন, একেবারে পুরো একটা জীবন কিন্তু মিশে আছে। চেষ্টা করেছি যতটুকু পেরেছি এলাকার আমার যুবকদেরকে নিয়ে এখানে কাজ করার জন্য, এই মসজিদটাকে নিয়ে যাওয়ার জন্য। আমি চাইলে আমার লাইফে অনেক অফার পেয়েছি, আজকে বলতেছি অনেক অফার পেয়েছি, ভালো ভালো অফার, কিন্তু আমি যাই নাই। অনেকেও বলতে পারেন কেন যান নাই? কেন জানেন? আমার নিয়ত একটাই, আমার উস্তাদদের দোয়ার বরকতে কোনো জায়গা যখন গিয়েছো সেটা আলোকিত করে দিতে হবে, অন্ধকারে রেখে নয়। আমার নবী যখন মক্কায় এসেছেন, মক্কাটাকে আলোকিত করে দিয়েছেন। কেমন আলোকিত? পুরো জাহানের মানুষ মক্কাটাকে সম্মান করে। এজন্য আমরা সেই নবীর ওয়ারিস হিসেবে চেষ্টা করব। আপনারা যদি সাথে থাকেন, আমি তো একা কিছু করতে পারবো না, কমিটি যারা আছেন তারাও কিছু করতে পারবে। এজন্য মন মানসিকতা একটু পরিবর্তন করব। কি হচ্ছে না হচ্ছে বাহিরে নেব না, আমরা ভিতরে। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? নামাজে কি আসবো না? মসজিদে যখন আপনারা 5 ওয়াক্ত নামাজে আসবেন তখন আমাদের মসজিদ বড় করা লাগবে। আর যদি জুমাতে আসেন শুধু, তাও হবে না। শুধু জুমা নয়, মোহাম্মদ জালালউদ্দিন মসজিদের জন্য 5,000 টাকা ঘোষণা আছে। মারহাবা যাক, আলহামদুলিল্লাহ। ও বাইরের মাইকটা অফ করে দেন, বাইরের মাইক অফ করে দেন, মাইক। তো যাই হোক, এখানে অজুখানার কাজ হবে। এর পাশাপাশি যদি আপনারা যদি ভোট দেন বা আপনাদের যদি আন্তরিকতা থাকে, তাহলে আমরা বাইরে কাজ হবে। আপনারা একটু এগিয়ে আসবেন। এখানে অনেকে আছেন সিমেন্ট দিবেন, অনেকে আছেন টাকা দিবেন।